মাহফুজুল্লাহ ভাই, না বলার খুব বেশি কিছু নাই। এটা এখানে শেষ হলো পর্যায়ে আমরা ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা হ্যাঁ। এসছে। এটা হচ্ছে যে 2008 সালে আওয়ামী লীগের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট একটা অবস্থান আমরা দেখেছি। 2013 সালের নির্বাচনী ম্যানিফেস্টোতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে আর দেখলাম যে সেই বিষয়টি আর নাই। তো কাজেই এটা হচ্ছে রাজনীতির খেলা আর কি। আর আমি শুধু একটা কথা বলবো, সংসদ সদস্য সেলিনা বেগম একটা কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র যিনি দেশকে ভালোবাসেন। তো এখন তাকে পুরো দেশের ইজারা দিয়ে দিলে হয় আর আমরা সবাই তাকে, কারণ এই ধরনের কথাবার্তা আমরা অতীতেও শুনেছি বাংলাদেশ হওয়ার পরে, এক নেতা এক দেশ। তো এখন ওনাকে দিয়ে, কারণ যেহেতু উনি একমাত্র দেশপ্রেমিক আর আমরা এখানে যারা আছি কেউ দেশপ্রেমিক না, মানে সেলিনা বেগম সহ, তো কাজে ওনাকে পুরো দেশটা ইজারা দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। জি, আমাদের আর 3 মিনিট সময়, কেউ যদি খুব 30 সেকেন্ড আপা, আমি 30 সেকেন্ড। হ্যাঁ, আমি 1 মিনিটে কথা বলতে চাই। আমি খুব সংক্ষেপে কথার উত্তরগুলো দিব। একটু আগে বলা হয়েছিল যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে লোক খুঁজে পাওয়া যায় নাই। আপনারা জানেন প্রতিষ্ঠাবার্ষিকী যখন হয়, যখন পার্লামেন্ট অধিবেশন চলে, আর পার্লামেন্ট যখন অধিবেশন চলে তখন আমাদের সবাইকে পার্লামেন্টে থাকতে হয়। সেক্ষেত্রে যারা নেতা তারা হয়তো পার্লামেন্ট মেম্বার হয়েছে, সেই জন্য হয়তো একটু গ্যাপ হয়ে ওখানে হয়তো জামাত কম হয়তো হয়েছে। তারপরে আপনারা বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। আপনাদের জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই, ভালো কথা। আপনাদের এত জনপ্রিয়তা থাকাকালীন আপনারা কেন 5ই জানুয়ারি নির্বাচনে আপনারা অংশগ্রহণ করলেন না? সেই খেসারত কেন এখন জনগণের উপরে দেবেন? আপনারা এই খেসারত কেন জনগণকে বারবার জিম্মি করবেন? আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, আপনাদের নিজেদের ভুলের জন্য বারবার জনগণকে আপনারা জিম্মি করতে পারেন না। আর একটা কথা হয়েছে যে আপনারা বলেছেন যে আমি শ্রদ্ধাকে সেলিম সাহেব উনি বলেছেন যে ওই ফ্লাইওভার ছাড়া আর ওই আপনার ওই ঝিল, হাতির ঝিল ছাড়া কোনো উন্নতি হয় নাই কেন? শিক্ষা, স্বাস্থ্য, আপনার বিদ্যুৎ, কৃষি, আপনার কোনো ক্ষেত্রে কি এই সরকারের কোনো অবদান জি, নেই? সমবায় যদি বলেন 30 সেকেন্ড। জি আপা, সময় নেই। আমি শুধু কয়েকটা কথা বলবো যে প্রথম কথা হচ্ছে যে দেশটি এখন আমরা যেমন ট্রাফিকে ঘন্টা পর ঘন্টা বসে থাকি ওবায়দুল কাদের সাহেবের ভাঙা রাস্তায়, সেরকম যে স্ট্যান্ড স্টিল, দেশটা এখন স্ট্যান্ড স্টিল আছে। এখন আমি শুধু একটা কথা বলতে চাই যে যেই সরকার মুক্তিযোদ্ধাদের অ্যাওয়ার্ড থেকে চুরি করে এবং যেই সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করে এবং যেই সরকার এই বারবার চ্যাম্পিয়ন কিন্তু আপনারাই হয়েছেন। এটা কি বারবার দুর্নীতি? এটা কিন্তু বাংলাদেশের দুর্নীতি এখন এক নম্বরে হাজার হাজার কোটি নাই। আপনাদের অর্থমন্ত্রীও যদি 10,000 এর দোষে আপনি অতীত দেখেন, অতীতকে দেখেন যে দুর্নীতি আওয়ামী লীগ সরকার আমলে দুর্নীতি কয়বার সৃষ্টি ছিল, আর আপনাদের সরকারের সময় কয়বার বারবার দুর্নীতিতে আপনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন? 6 বার। আপনারা দেখেন, শুনেন, এখন ব্যাপারটি বড় গলায় কথা বললাম না, দোষ ত্রুটি আমাদের সবারই আছে, এটা বলেন যে আমাদের ব্যর্থতা কিছু আছে, আপনাদের কিছু ব্যর্থতা আছে, এটাকে আমরা ওভারকাম কেমন করে হতে পারি? আমাদের আত্মশুদ্ধি এখন সরকারে আছেন, আপনাদের ব্যর্থতা আমরা আত্মশুদ্ধির মাধ্যমে আমরা দলকে এগিয়ে নিয়ে এই যে আপনি তো এই টকশোতে আপনি ফ্যাসিবাদী আচরণ দেখানোর চেষ্টা করছেন, আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না। আমি শুধু একটা কথা বলতে চাই যে 50,000 কোটির জায়গায় যদি 10,000 কোটি চুরি হয় তাহলে আমাদের বর্তমান অর্থমন্ত্রী বলে যে এমন কিছু চুরি হয় নাই। তো সুতরাং আজকে চুরির জায়গা এই পর্যায়ে গেছে। আপনার ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করেছেন, সেই সিটি কর্পোরেশনে এখন গত কালকের পেপারে আসছে যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশন চুরি করে, দুর্নীতি করে এবং ছবি সহ দীর্ঘদিন আপনাদের দলের মেয়র ছিল সিটি কর্পোরেশনে। আমরা ক্ষমতা থাকলে চেয়ারে তো আপনারা ছিলেন। সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা তিনি দীর্ঘদিন ওই চেয়ারে বসেছিলেন। চুরি করে 9 বছর সিটি কর্পোরেশন 9 বছর মেয়র উনি চুরি করেছেন, আমরা চুরি করিনি। জি আপা, অনেক ধন্যবাদ আসবার জন্য, এই বিষয়ে কথা বলবার জন্য। আমার মনে হয় রাজনীতির এই আলোচনা চলমান, এটা চলবে, দর্শকরা আমাদের আলোচনা দেখছেন। আজকের মতো এই অনুষ্ঠান আমাদেরকে এখানে শেষ করতে হবে। আমরা দেখি ঈদের পরে আন্দোলন কিংবা রাজনীতি কোন পথে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে